বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এসএসসি এবং দাখিলের পরীক্ষার্থীবৃন্দ অথবা যারা নবম শ্রেণীতে অধ্যয়ন করতেছো, আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। এমসিকিউ কীভাবে ক্যালকুলেটরের সাহায্যে সলিউশন করা যায় তারই উপস্থাপনা আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ। তো আমি বাস্তব সংখ্যায় 3টা ভিডিওর মাধ্যমে বাস্তব সংখ্যা অলরেডি শেষ করে দিয়েছি। আজকে দেখাবো সেট ফাংশন থেকে। যদিও সেটের মধ্যে ক্যালকুলেটর ব্যবহার করা যায় না, কিন্তু ফাংশনের মধ্যে ক্যালকুলেটর ব্যবহার করা যায়। তো ফাংশনের মধ্যে কীভাবে ক্যালকুলেটর ব্যবহার করতে হয় আমি টাইপ 2 মধ্যে, আমার সেটার টাইপ 2 মধ্যে আমি এখানে 7 থেকে 14 পর্যন্ত যে অঙ্কগুলো দেখতে পাচ্ছেন, সেই অঙ্কগুলো মূলত ক্যালকুলেটরের সাহায্যে করা যায়, সলিউশন করা যায়। তো আমি প্রথমে 100 ms ক্যালকুলেটর দিয়ে দেখাবো কীভাবে এই ক্যালকুলেটরের সাহায্যে এমসিকিউগুলো সলিউশন করা যায়। তো আমি প্রথমে আপনাদের সামনে ক্যালকুলেটর নিয়ে আসলাম 100 ms। প্রথমে আপনি কি করবেন, ক্যালকুলেটরটাকে অন করে নেবেন। এরপরে দেখেন তো অঙ্কের ডাকের মধ্যে বলা হয়েছে ফাংশন অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2 হলে ফাংশন অফ -1 এর মান কত। আপনি এই যে এক্সটা দেখতে পাচ্ছেন, এই এক্সের পরিবর্তে আপনি এক্সকে ভুলে যাবেন, ভুলে গিয়ে এক্সের স্থানে -1 লিখবেন, তারপরে সমান চিহ্ন চাপেন, আপনার আনসারটা চলে আসবে। আমি আবার বলছি, এখানে -1 -3 -2 যে সংখ্যাটাই দিবে, এই এক্সের স্থানের মধ্যে মানে এই যে ইয়েটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2, এখানের মধ্যে শুধুমাত্র এই সংখ্যাটা তুলে সমান চিহ্ন চাপলে আপনার আনসার পেয়ে যাবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু সে বলতেছে এক্সের পরিবর্তে -1 হবে। তাহলে আমি স্কোয়ার চাপার জন্য প্রথমে কি করব, আপনারা দেখতে পাচ্ছেন ব্র্যাকেট দেব, তারপরে -1, তারপরে ব্র্যাকেট ক্লোজ দিয়ে স্কোয়ার দিয়ে দিব। এই হচ্ছে -1 হোল স্কোয়ার, প্রথমটা শেষ। তারপরে +3, এই চিহ্ন মানে প্লাস চিহ্নটা চাপবো, তারপরে 3, আবার -1 ব্র্যাকেট দিব, -1 ব্র্যাকেট ক্লোজ করে দিব, তারপরে +2। দেখুন তো ডাকটা হয়েছে কিনা, -1 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু -1 প্লাস 2। এখন আপনি সমান চিহ্ন চাপবেন, রেজাল্ট কত আসছে, সমান আসছে 0, তার মানে এটার আনসার হবে 0। এখন দেখেন অপশনের মধ্যে দেওয়া আছে, কোয়ের মধ্যে দেওয়া আছে -2, সুতরাং এটা হবে না। খয়ের মধ্যে আছে 0, এটাই আমাদের কাঙ্ক্ষিত আনসার। গয়ের মধ্যে 16, অর্থাৎ আনসার হবে এখানে 0। এই অঙ্কটা এসেছিল যশোর বোর্ড 2019-এর প্রশ্ন। তো এভাবে আপনি যে কোনো অঙ্কর সমাধান করতে পারবেন। আমি আর একটা অঙ্ক আপনাদের সামনে করে দেখাই। এখানে 7 থেকে 14 পর্যন্ত অঙ্ক রয়েছে। 11 নম্বর অঙ্কটা যদি আমি করি, তাহলে এই অঙ্কটা কি আছে, x³ + 1 ডিভাইডেড বাই x² + 1। এখানে ফাংশন অফ এক্সের মান এটা। তাহলে -2, এক্সের স্থানে যদি -2 বসান তাহলে কত আসে। তাহলে আমি এক্স না লিখে -2 বসাবো। দেখি, প্রথমে আমি এক্সের জায়গায় -2 হোল কিউব, x³ এর পরিবর্তে -2, তাহলে কেন দিব, ব্র্যাকেট দিয়ে -2 ক্লোজ করব, তারপরে পাওয়ার 3 -2 হোল কিউব শেষ। তারপরে কত আছে, +1, এখানে দিব আমি +1 সমান চাপবো, উপরে থাকবে -7, আমরা স্মরণ রাখবেন উপরে পেয়েছি কত, -7। আসুন এখন নিচে কত দেখি আমরা, নিচে আসবে x², তার মানে হলো গিয়ে ব্র্যাকেট -2 তার উপরে স্কোয়ার, এই এক্সের উপরে স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, তারপরে কত +1 x² + 1 সমান চিহ্ন চাপেন, আনসার আসছে 5। তাহলে উপরে আসে ছিল কত পেয়েছিলাম, -7, আর নিচে হবে 5। তা আনসার হবে উপরে -7 আর নিচে হবে 5। তাহলে অপশনটা যদি আমরা এখান থেকে -7, এই যে লাস্ট -7 ডিভাইডেড বাই 5, এটা দাখিলের 2018 প্রশ্ন, অর্থাৎ মাদ্রাসা বোর্ডে 2018 মধ্যে 18 সালের প্রশ্নটা এসেছিল। তো আমি সালসহ আপনাদেরকে দিয়ে দিয়েছি, দয়া করে এগুলো প্র্যাকটিস করবেন। এখন দেখাবো আমি আপনাদেরকে কীভাবে 991 দ্বারা এই অঙ্কগুলো করা যায়। তো এই ক্যালকুলেটর দিয়ে আরও সহজে করা যায়। যেমন আমরা যদি প্রথম অঙ্কটা করি, প্রথমে এক্সের স্থানে কি বলছে, -1, তাহলে আমি ব্র্যাকেট, তারপরে -1, তার উপরে স্কোয়ার, তারপরে +3 ব্র্যাকেট -1 ব্র্যাকেট ক্লোজ, তারপরে +2 সমান চাপলাম, রেজাল্ট আসছে 0।
আমি আগে দেখিয়েছি এটা রেজাল্ট 0, এই যে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট 0। আচ্ছা, এরপরে 11 নম্বর অঙ্ক, সেম 11 নম্বর অঙ্ক। আপনি যেহেতু এখানে ফ্র্যাকশন আছে তাহলে ফ্র্যাকশন চাপবেন। এই যে ফ্র্যাকশন, ক্যালকুলেটর বাটনের উপরের ইয়েটা, উপরে আছে x³ মানে ব্র্যাকেট দিয়ে, মানে 11 নম্বর অঙ্ক -2 ব্র্যাকেট ক্লোজ, তার উপরে পাওয়ার আসবে 3, তারপরে +1 এবং আমরা যদি নিচে চলে আসি, এটা পাওয়ারটা হচ্ছে 3, একটা করতে হবে, কাটিসটাকে নিচে নামাতে হবে, +1, তারপরে নিচে এসে যদি আমরা করি, তার মানটা লিখি x² মানে -2 তার উপরে স্কোয়ার, তারপরে প্লাস, তারপরে আসে প্লাস, এখানে 1 সমান চাপলে সরাসরি -7/5 আনসারটা চলে আসছে। এই যে -7/5। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটার আনসার হবে -7/5। তো এই ছিল ফাংশনের অঙ্কগুলা। তো আরেকটা কথা বলি, সেটের মধ্যে আরেকটা অঙ্ক, আমি যদিও এই টাইপের মধ্যে এই অঙ্কটা নেই, যদি আপনাকে উপাদান সংখ্যা, পাওয়ার সেটের উপাদান সংখ্যা যদি বলা হয় থাকে, যেমন আপনাকে দিল 2 টু দি পাওয়ার, মানে 4টা উপাদান দিয়ে বললো এটার পাওয়ার সেট কত। আমি যদি আপনাদেরকে একটু লিখে দেখাই, আপনাকে বলল A = ABCD হলে P অফ A এর উপাদান সংখ্যা কত? P অফ A এর উপাদান কতটি? এভাবে যদি উপাদান সংখ্যা চায় তাহলে দেখবেন এখানে কতটা দিয়েছে, মানে এখানে ছিল উপাদান কয়টা, ABCD, এর উপাদান কত, ABCD। তাহলে P অফ A এর উপাদান কতটি এটা যদি চায়, তাহলে আপনি প্রথমে 2 সংখ্যাটা নেবেন, 2, তারপরে পাওয়ার চাপবেন, যে উপরের পাওয়ারে চাপবেন, এখানে যতটা উপাদান দিবে শুধুমাত্র এই সংখ্যাটা আপনারা পাওয়ার আকারে লিখে দিবেন। এখানে 4টা আছে, ABCD 4টা, তাহলে 4 চাপবেন 2 টু দি পাওয়ার 4 সমান চাপবেন, এখানে কত আসছে 16। তো যদি আপনাকে বলে P অফ A এর উপাদান কতটি, তাহলে হবে 16টি। এখন যদি এখানে 3টা থাকতো তাহলে 2 টু দি পাওয়ার 3 লিখতেন। তো এইভাবে যদি কোনো সংখ্যা, মানে একটা উপাদান দিয়ে পাওয়ার সেট চায়, তাহলে যতটা সংখ্যা দিবে 2 এর উপরে অত পাওয়ার দিয়ে সমান চাপবেন, আপনার আনসার চলে আসবে। কিন্তু এখানে একটা কথা আছে, উপাদান সংখ্যার আগে যদি শব্দ ব্যবহার করে প্রকৃত উপাদান সংখ্যা, তাহলে একটা কমিয়ে দিবেন। আমি আবারও বলছি, যদি প্রকৃত শব্দটা লেখা থাকে তাহলে আপনি একটা কমিয়ে দিবেন। তো যেমন টাইপ 1-এর মধ্যে আমি এখানে লিখে রেখেছি, যদিও এগুলো ক্যালকুলেটরের ব্যবহার না সাধারণত। দুই নম্বর অঙ্কের মধ্যে লেখা আছে H = AB হলে PH এর উপসেট কতটি। তো এখানে কয়টা সংখ্যা আছে? সংখ্যা আছে 2টা, A এবং B, দুইটা অক্ষর আছে, সুতরাং P অফ H হবে 2 টু দি পাওয়ার 2, তার মানে 4টি। আচ্ছা, এখন এখানে আছে কয়টা? এখানে আছে সংখ্যা 3টা, তাহলে তার উপাদান সংখ্যা কতটি হবে, উপসেট কতটি হবে? 2 টু দি পাওয়ার 3, তার মানে 2 টু দি পাওয়ার 3 8টি। অর্থাৎ আপনি 2 টু দি পাওয়ার 3 চাপবেন, আপনাকে আনসার 8 বলে দিবে। আর যদি প্রকৃত বলা হয়, এই যে এখানে বলা হয়েছে প্রকৃত, মনে করেন এখানে ABCDE কয়টা, 1 2 3 4 5টা দিয়েছে, 5টা দিয়ে বলছে প্রকৃত উপসেট কতটি। তাহলে আপনি প্রথমে কি করবেন, প্রথমে 2 চাপবেন, তারপরে পাওয়ার দিবেন 5 সমান, আনসার হওয়ার কথা 32। কিন্তু এই শব্দটা ব্যবহার করার কারণে, প্রকৃত শব্দটা ব্যবহার করার কারণে এখান থেকে -1 হয়ে যাবে, অর্থাৎ এটার আনসার হবে 31। এটা হবে এটার আনসার, এই যে খ হবে এটার আনসার। তো এই ছিল সেট ফাংশন থেকে। সেট ফাংশনে আসলে ক্যালকুলেটার আর কোনো ব্যবহার নেই, এই ব্যবহারটাই ছিল সেট ফাংশনে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সকলের মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আমি অচিরেই তৃতীয় অধ্যায়ের সলিউশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার প্রত্যাশা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।